আজ এই জায়গায় দাঁড়িয়ে হরিনাম গাইতে পারবো শুধুমাত্র একটাই কারণ। সেই কারণটা কি জানেন? আপনাদের মতন ভক্তি, আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবীর কৃপা এবং আমার ভক্তিমতী মায়েরা আপনাদের যদি চরণ ধুলি আজ আমার মস্তকে দেন, তবে হয়তো আমার অবলা বদন থেকে কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা দিতে হবে। তাই এই কীর্তন প্রারম্ভিক কীর্তন আরম্ভে আমায় তো হাত তুলে আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন, করুণা করুন। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। হে আমার নিতাই আপনাদের রাতুল চরণে জানাই প্রণাম, জানাই প্রণাম, জানাই প্রণাম, জানাই জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ও মায়েরা, তবে আজকে আমরা সবাই মিলে একসঙ্গে হয়েছি, একই আসনে বসেছি কেন না? আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনবো, কীর্তন শোনারে লাগিয়ে বসে আছি, তাই তো? কি বাবা, সবাই কীর্তন শুনবে বলে বসেছেন তো? কিন্তু বাবা মায়েরা, কীর্তন আমরা কেন শুনবো? কীর্তন আমরা কেন শুনবো? এই কীর্তন শুনলেও একদিন আমাদেরকে চলে যেতে হবে, আর না শুনলেও তবুও আমাদেরকে একদিন চলে যেতে হবে। তবে কি দরকার আছে? এই যে বাবা, আমার সামনে বাবা দেখুন কি সুন্দর ভগবানের পথে নাম লিখিয়েছেন, কি সুন্দর ভাবে অঙ্গে তিলক ধারণ করেছে, ভগবানের পথে নাম লিখিয়েছেন। তাহলে ইনারা ভক্ত, দেখে বোঝা যাচ্ছে ইনারা প্রসাদ ভোজি এবং এমন ইষ্ট ভগবানের ভক্ত। কিন্তু সবাই তো আর বাবা ভক্ত হতে পারে না। কেন না? আমার গৌরহরির কৃপা তাদের মধ্যে এখনো হয়নি, তাদের মধ্যে গৌরহরির করুণা এখনো হয় না। কৃপা করুণা না হলে তার ভক্ত হওয়া কিন্তু যায় না বাবা। ভক্ত হলেও ভগবানের কৃপা দরকার, তবেই সে ভক্ত হতে পারবে। তাই হরি বল। তবে মায়েরা, কেন আমরা কীর্তন শুনবো? কীর্তন শুনলেও একদিন আমাদেরকে মারা যেতে হবে, কীর্তন না শুনলে একদিন আমাদেরকে মারা যেতে হবে। এই যে আপনারা কীর্তন শুনছেন, এত রাত্রির মধ্যে 9টা সাড়ে 9টা বেজে গেল, 10টা বেজে গেল। তাই 10টার মধ্যে এই দেখুন এখানে ইয়াং জেনারেশন কজন আছে? শাশুড়ি মা ঠাকুমারা এসেছেন কীর্তন শুনতে, আর এমনি আমার ভক্তিমন্ত্র বাবারা এসেছে। কিন্তু যারা কীর্তনের রসটা বোঝে, যারা কীর্তন শুনলে লাভ হয় জানে, তাই তারা কিন্তু কীর্তন বাসরে এসেছে। কিন্তু যারা কীর্তনের রসে এখনো ঢুকতে পারেনি, কীর্তনের যারা এখনো বস্তুটা বুঝতে পারেনি, তারা কিন্তু এখন এই আসরে এসে কিন্তু পৌঁছায় না। কেন জানেন? ভালো লাগুক আর না লাগুক খেতে হবে গীতা, আর ভালো লাগুক আর নাই বা লাগুক পড়তে হবে গীতা। হরি বল, হরি বল। বাবা, তিতা খেতে আমাদের ভালো লাগে? তিতা খেতে ভালো লাগে না, ওই বাজারে ফুচকা খেতে কিন্তু আমাদের ভালো লাগে। কি বাবা, কি মায়েরা, তিতা খেতে আমাদের ভালো লাগে না, বাজারের ফুচকা খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। কিন্তু ফুচকা খেলে কি আপনার কোনো উপকার হবে? কি দাদু, ফুচকা খেলে উপকার হবে? অপকার হবে। চপ খেলে অপকার হবে, কিন্তু নিজের কোনো শরীরের কোনো উপকার হবে না, অপকারই হয়ে যাবে। তেমনি তেমনি হরিনামটা ভালো, কিন্তু আমরা জানি ভালো, কিন্তু জেনে শুনেও আমরা কিন্তু হরিনামের আসরে সহজে আসতে চাই না।
ইচ্ছে করে আমরা কেউ আসি না, জানি উপকার হয় শুনলে। যাত্রা শুনুন, গাজন শুনুন, বাউল শুনুন, অর্কেস্ট্রা শুনুন, যা ইচ্ছে শুনে যান, কিন্তু ওগুলো শুনলে অপকার হবে, উপকারে জীবনে হবে না। কীর্তন শুনলে উপকার হবে। কেন মা? কেন বাবা? না, যেদিন আমাদের এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, তখন ওই শ্মশান ঘাটে যখন আমাদেরকে নিয়ে যাবে চারজনাতে, তখন ওই যে কাঁধে করে নিয়ে যাবে, কি বলবে? কার নাম বলবে? বলো হরি। কি বলবে? বলো হরি, বলো হরি, নিতাই গৌর হরি বল। তাহলে হরির নামটা আমাদের সঙ্গে যাবে। তাহলে বাবা হরি নামের উপকার আছে, কিন্তু আমরা জানতে শুনতে হরি নামটা করি না। কিন্তু জানতে শুনতে যদি হরি নামটা করি, হরি নাম বাসনে এসে যদি হরির নাম শুনি, তবে আমাদের কত বড় উপকার হবে জানেন? ও ঠাকুমা, শুরুতেই ঘুম ডেকে দিন, ডাকুন। শুরুতে ঘুমানো হবে না, এখন অনেক বাকি, এখন 2 ঘন্টা বাকি। এত তাড়াতাড়ি যদি ঘুমিয়ে যান তাহলে আর কি হবে? নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। ও মা গো, হরি নাম বাসনে কষ্ট করে এসেছেন, তা কষ্ট করে যখন এসেছেন তাহলে কিছু পূর্ণ অর্জন করুন, এটাই তো আমি চাই মা। ও মা, বাবা ঠাকুর, তবে হরিনাম করে যদি আমরা মরতে পারি তাহলে আমাদের কি উপকার হবে? তাহলে বলছি শুধু বাবা মায়েরা, আপনারা বিড়াল দেখেছেন তো? বিড়াল দেখেছেন? আপনারা বিড়াল দেখেন না? ওই একটু হ্যাঁটা জোরে বলুন না। ঝগড়া করে এসেছেন, গলা ব্যথা হয়ে গেছে? বাহ, হরি বল। তাহলে বিড়াল দেখেছেন? তাহলে একটা মা বিড়াল যখন বাচ্চা দেয় কোথায় দেয় বলুন তো? একটা গোপন জায়গায়, অন্ধকার জায়গায়, যাতে সেখানে না কেউ পৌঁছতে পারে, তাই তো বাবা? কিন্তু বাবা, ওই মা বিড়াল যখন বাচ্চাগুলোকে এক জায়গায় থেকে যখন আর এক জায়গায় নিয়ে যায়, কি করে নিয়ে যায়? হাতে তুলে এক জায়গায় থেকে আর এক জায়গায় রেখে দেয়, তাই তো? বাবা এক ধ্যানে বলছে হ্যাঁ। তাহলে আমি যখন বললাম যে হাতে তুলে নিয়ে যায়, তাহলে আপনারা খালি না কেন? নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি হরি বল। প্রথমে বলে দেই, আপনারা কীর্তন শুনতে বসেছেন, কিন্তু শোনাটা শোনার মতন শুনতে হবে। নিতাই গৌর হরি বল। তাহলে বাচ্চাগুলোকে যখন এক জায়গায় থেকে আর এক জায়গায় নিয়ে যায়, মুখে করে ভরে এক জায়গায় থেকে আর এক জায়গায় রেখে দেয়, তাই তো বাবা? কিন্তু ওই বিড়াল কি কখনো ইঁদুর ধরতে দেখেছেন? দেখেছেন কি মায়েরা? দেখেছেন তো? কি করে নিয়ে যায়? কোলে করে, কোলে করে। আরে কিছু তো বলুন, কি করে নিয়ে যায়? ওই মুখে করে, ওই মুখে করে ধরে নিয়ে যায়। তাহলে এবার আপনারাই বিচার করুন, তবে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া আর ইঁদুরটাকে নিয়ে যাওয়া, এই দুটো নিয়ে যাওয়া কি সমান হলো? বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া আর ইঁদুরটাকে নিয়ে যাওয়া, দুটো নিয়ে যাওয়া সমান হলো না মা? হলো না বাবা? কেন? ওই মা বিড়াল যখন বাচ্চাগুলোকে নিয়ে যায়, আলতো করে ধরে, যাতে বাচ্চাগুলোর না চোট লেগে যায়, আলতো করে আস্তে করে ধরে এক জায়গায় থেকে আরেক জায়গায় রেখে দেয়। আর যখন ইঁদুরটাকে নিয়ে যায়, কিরকম ধরে? একেবারে জমিয়ে ধরার মতন ধরে, শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যায়। তবে আজকে এই কথার সার কথাটা কি, তত্ত্ব কথা কি বাবা? যেজন হরিনাম বাসরে আসে, যেজন হরিনাম শোনে, যেজন হরির নামে বিভোর হয়ে দুটি বাহু তুলে হরিধ্বনি অনুধ্বনি করে, নাম কীর্তন শোনে, তাদের যখন অন্তিম সময় আসে, তাদের যখন হৃদয় ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, ওই বিড়ালটা যেমন বাচ্চাগুলোকে ধরেছিল আলতো করে,
প্রেম সেভাবে ভরেছিল, তেমনি আমাদের দয়াময়, আমাদের করুণাময় আলতো করে ধরে আমাদেরকে সর্বধামে নিয়ে যাবে। তাহলে আপনারা যে হরিনাম শুনছেন, এক মনে এক চিত্রে আপনারা সবাই হরিনাম শুনছেন, তাহলে আপনাদের অন্তিম সময়ে আমার ভগবান, আমার করুণাময় দয়াময় ভবনিধি ভগবান আমার আপনাদেরকে ওই বিড়ালের মতন আস্তে করে ধরে স্বর্গধামে নিয়ে যাবে। আর যারা হরিনাম বাসরে আসেনি, যারা এখন পর্যন্ত বাড়িতে টিভি সিরিয়াল দেখছে, যারা মোড়ের মাথায় আড্ডা দিচ্ছে, যারা আনকাজে কুকাজে ব্যস্ত আছে, তাদেরই যখন হৃদয় ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, তাদের কেমন অবস্থা হবে জানেন? কি ভয়ঙ্কর, কত দুঃখ, কত কষ্ট। তাদেরই যখন হৃদয় ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, ওই মা বিড়াল যেমন ইঁদুরটাকে শক্ত করে ধরেছিল, তেমনি আমাদের যখন অন্তিম সময় আসবে, ওই জমদূতেরা এসে শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যাবে কোথায়? ওই জমালয়ে। তাহলে বাবা মায়েরা, তাহলে আপনারা চিন্তা করুন, আপনারা হরিনাম শুনবেন না যাত্রা শুনবেন, না বাউল শুনবেন, না টিভি সিরিয়াল দেখবেন? কি করবেন? এখন তো বলছে হরিনাম। আমি যখন এখানে কালকে যখন কমিটির এখানে হরিনাম না গাওয়া হবে, তখন কালকে এই সময়টা কি করবেন? অনুরাগের ছোঁয়া, কি এই আর কি সিরিয়ালগুলো হয়, কি জুয়ার ভাটা হয়, হ্যাঁ সিরিয়াল ভালো কি মা, হ্যাঁ কি বা এলএলবি, হ্যাঁ তবে একটা জানি, ওই সিরিয়াল দেখলে কিন্তু মোটি ঘুম আসে না। হ্যাঁ সিরিয়াল দেখলে কিন্তু মোটে ঘুম আসে না, কিন্তু হরিনাম বাসরে এলে শুধু বারে বারে শুধু খেলা দিয়ে দিয়ে ভক্তদেরকে শোনাতে হয়, ওঠো জাগো জাগো হিন্দু জাগো, নিতাই গৌর হরি বল। হ্যাঁ গো মা, আমার কথায় কেউ রাগ করবেন না বাবা, যদি রাগ করেন মুখের সামনে রাগ করুন। বাড়ি চলে যাব, তারপরে চায়ের ওই দোকানে গিয়ে বলবে এই কমিটির অমৃতা দাসীকে নিয়ে এসে শুধু আমাদেরকে অপমান করছে, শুধু হরিনাম গাইতে বলছে, তার থেকে বাবু যাত্রা শোনা ভালো। বলবে না দুটি হাত তুলো, হরে কৃষ্ণ বলো, বলো নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। আর কীর্তন করে শুধু হরি বল বলো, হরি আমায় খাওয়ায় না হরি আমায় করায়, যে আমি হরির ধারে ধারবো। আমি খাটি তো আমি খাই, হরি আমাকে জোটাবে না। কিন্তু মনে রাখবেন, হরি আপনাকে পরিচালনা করছে, আপনি হরিকে পরিচালনা করছেন না, আপনাকে হরি পরিচালনা করছে। ভগবান আমাদেরকে হাত দুটো ক্ষমতা দিয়েছে বলে এখন আমরা খাটাখাটনি করতে পারছি, কিন্তু ভগবান যদি আমাদেরকে খাটাখাটনির জোরটা যদি না দিত, করতে পারতাম? করতে পারতাম না। তাই বাবা, তাই মায়েরা, এই হরিনাম বাসনে যখন সবাই মিলে এসেছেন, তাহলে একটু হরিনাম কি করা যাবে? যাবে? সবাই বলবেন মায়েরা, এইদিকের মায়েরা আপনারা বলবেন? সত্য বলবেন তো? কই দেখি কারা কারা বলবেন না, দুটি বাহু তুলুন তো দেখি। বাহ, তুলে রাখুন, নামাবেন না, দেখে নিন। ও তাহলে আপনারা কেউ করবেন না? তো আমি তো বলেছি যেনারা বলবেন না দুটি বাহু তুলুন। বলে আরে দিদি নামা, দিদি নামা, ওটা বলেন নিতাই গৌর হরি বল। না না, এটা শোনার মিস্টেক হয়ে গেছে। তাহলে দেখি তো এবার কারা কারা বলবেন দুটি বাহু তুলুন। সবাই বলবেন তো? কেউ ওদিকে হবে না? ওখানে কি আছে? হাত নেই। হ্যাঁ, তবে একটা কথা বলি, হরিনাম বাসরে যারা এসেছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, যাদের যাদের হাত আছে তেনারাই হাত তুলবেন। যাদের নেই তবে কষ্ট করে বাবা তোলারও দরকার নেই। দেখি হরিনাম বাসরে কার কার হাত নেই। ও তার সবার হাত আছে,
তাহলে দুটি হাত তুলুন, হাত তুলুন, হ্যাঁ হাত তুলুন, সবাই হাত তুলো উচ্চই ছাড়ে একেবারে নিতাই গৌর হরি বল। তাই চলুন আমরা সবাই মিলে ভগবানের সে হরে কৃষ্ণ নাম গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের দিকে কিন্তু গাড়ির আওয়াজটা বেশি হয়ে যাচ্ছে, একটু জোরে হবে কি মা? জোরে হবে তো? তাই আমার সঙ্গে একটু আর বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম। বাবা বাবা আমার সময় পেল না। নিতাই গৌর হরি বল, একটু পারবে? শান্ত হয়ে গেল। নিতাই গৌর হরি বল, যারা নেই যারা হেরি দিদাই গৌর হরি বললে সবাই মিলে দুটি আগে বাহু তুলুন তো। তুলেছেন? এবার আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে রাম। বাবা আপনারা একটু বলবেন না? একটু সহযোগিতা করুন একটু। সারাটা জীবন তো অন্যের জন্য খেটে গেলেন, নিজের জন্য তো আপনাদের কিছুই করা হলো না। সারাটা জীবন স্ত্রী পুত্রের জন্য করে গেলেন, কিন্তু নিজের জমার খাতে কিছু জমা পড়লো না বাবা। একটু